রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চারটা জিনিস তোমার মধ্যে যদি থাকে তাহলে দুনিয়াতে তুমি কি পেলে আর কি পেলে না এগুলো নিয়ে আফসোস করো। এক নাম্বার, সদা সর্বদা তুমি সত্য কথা বলবা। সত্য কথা যারা বলে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, শুধু তাই নয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। সত্য কথা বললে কি হয়? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যারা সদা সর্বদা সত্য কথা বলবে তাদের হাসর নাসর হবে নবীগণদের সাথে, বলুন সুবহানাল্লাহ। আর এজন্য রাসূল বলে সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। কারণ মিথ্যা হলো সবচেয়ে ঘৃণা, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহে কাবীরা। মানুষ যখন মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তিকে পাপের দিকে, মিথ্যা কথাটাই তাকে পাপের দিকে নিয়ে যায়। কোথার দিকে নিয়ে যায়? মিথ্যা কথা বলার দ্বারা এই মিথ্যা কথাটা তাকে পাপের দিকে নিয়ে যাবে, আর এই পাপ কাজটা তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলুন না আউযুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যদি আপনি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলার কারণে পাপ, এই মিথ্যা কথাটাই আপনাকে পাপের দিকে নিয়ে যাবে, আর এই পাপ কাজগুলো আপনাকে জাহান্নামের ভিতরে, জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কখনো বলবা না, মিথ্যায় আশ্রয় কখনো নেবা না। কারণ মিথ্যা কথা বললে তুমি একটা কবিরা গুনাহ করলা। মিথ্যা কথা বললে এই মিথ্যা কথাটাই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলুন নাউযুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে, তাহলে ওই মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়, বলুন নাউযুবিল্লাহ। আমি একটা কথা মিথ্যা বললাম, এই মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। তাহলে আপনি সারাদিন কত কথা মিথ্যা বলতেছি। মানে মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা আমার নিকটে আসতে পারে না। কারণ মিথ্যারও দুর্গন্ধ রয়েছে, কারণ রহমতের ফেরেশতারা তারা ওখানে আসতে পারে না, নাপাকি অপবিত্র জায়গা আসতে পারে না। এজন্য আপনি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করব। কারণ মিথ্যা কথা বললে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। এজন্য রাসূল বলে 1 নাম্বার, তুমি সদা সর্বদা সত্য কথা বলার চেষ্টা করবা। 2 নাম্বার হলো আমানত রক্ষা করবা। আরে আপনি তো আমানত রক্ষা করাটাই ভুলে গেছি। আমানত রক্ষা করাটা কি এটাই আপনি ভুলে গেছি। আজ আমাদের মধ্যে আমানত জিনিসটা নাই, আমানত রক্ষা করাটা এই জিনিসটা আমাদের মধ্যে নাই। আমরা আমানত রক্ষা করাটা আমরা ভুলে গেছি। কাকে আমানত রক্ষা করা বলে? কোন জিনিসটা আমানত রক্ষা করাটা বলে? আপনি তো মনে করি যে সম্পদ, টাকা পয়সা আমানত রাখতে হবে, এমনটা নয়। আমানত তো কথার আমানতও রয়েছে। মানুষ কিছু কিছু কথা আপনাকে বলবে, এটা কথা আমানত। কিছু কিছু কথা আপনাকে পার্সোনালভাবে বলবে, এটা আপনারা যদি আমানত রাখার জন্য আপনাকে আমানত রাখতে হবে। রাসূল বলে 2 নাম্বার, তোমরা আমানত রক্ষা করো। 3 নাম্বার হলো তোমরা সদা সর্বদা সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, উত্তম আখলাক, সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহার আচরণ করো। তোমাদের জন্য রয়েছে আমার রসুলের আদর্শ। আমি তো রাসূলের মধ্যে সমস্ত আখলাক, উত্তম গুণাবলী দিয়ে আমি রাসূলকে দুনিয়ার বুকে পাঠাইছি, বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনি উত্তম আখলাকওয়ালা, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণওয়ালা হব কিভাবে?
আমাকে আপনাকে রসুলের আদর্শ মানতে হবে, রসুলের আখলাককে মানতে হবে, রসুলের আদর্শকে মানতে হবে। আর রসুলের আদর্শ কেমন ছিল, রসুলের আখলাক কেমন ছিল, রসুলের সুন্দর ব্যবহার সুন্দর কথা কেমন ছিল, রসুলের সুন্দর কথার কারণে, উত্তম আখলাকের কারণে, রসুলের সুন্দর আচরণের কারণে কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতে। বলুন সুবহানাল্লাহ। রসুলের সুন্দর আখলাকের কারণে, সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তার ব্যবহারের কারণে কাফেররা পর্যন্ত রসুলের কাছে তারা নিরাপদ মনে করত। তারা তাদের কওমের নিকটে আমানত রাখতো না, রসুলের নিকটে নিয়ে সম্পদ আমানত রাখত। কারণ তিনি ছিল উত্তম আখলাকের অধিকারী, সুন্দর ব্যবহারের অধিকারী, সুন্দর আচরণ, সুন্দর কথাবার্তা, সুন্দর ব্যবহার আচরণের অধিকারী ছিলেন আমার রাসূল। এই জন্য কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতেন, কাফেররা পর্যন্ত রসুলের নিকটে আমানত রাখতেন। শুধু একটা জায়গায় তারা পছন্দ করতেন না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জায়গায় তাই শুধু রাসূলকে ভালোবাসতেন না, তাহলে রাসূলের চলাফেরা, রসুলের আখলাক, রসুলের চরিত্র, রসুলের ব্যবহার আচরণ, সুন্দর কথাবার্তা দেখে কাফেররা পর্যন্ত রসুলকে ভালোবাসতে শুরু করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা উত্তম আখলাক ওয়ালা যদি হতে চাও, সুন্দর ব্যবহার সুন্দর আচরণ ওয়ালা যদি হতে চাও, তাহলে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আখলাককে তোমরা অনুসরণ করো, এর চরিত্র তোমরা অনুসরণ করো, এর খুব সুন্দর আচরণকে তোমরা অনুসরণ করো। তাহলে দেখবা তোমাদের মধ্যেই ওই উত্তম আখলাকগুলো তোমরা পেয়েছো, উত্তম ব্যবহার আচরণ তোমাদের মধ্যেও প্রবেশ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি পৃথিবীর বুকে যারাই আসবে, এসেছে, যত পয়গম্বর এসেছে, যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এত উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা, সুন্দর কথা বলনেওয়ালা, এত সুন্দর আচরণওয়ালা কোনো মানুষ আসবে না। যে উত্তম আখলাক আমি আমার রাসূলের মধ্যে দিয়েছি, যে সুন্দর আখলাক, সুন্দর আচরণ, সুন্দর কথা বলার আচরণগুলো, সুন্দর কথা বলার সৌন্দর্য যে আমি আমার রসুলের মধ্যে দিয়েছি, কোনো মানুষ এইরকম পারবে না। আমি আল্লাহ আমার রসুলের মধ্যে দিয়ে মানুষের নিকটে পাঠাইছি, যাতে করে মানুষ উত্তম আখলাকওয়ালা হতে পারে। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে উত্তম আমল হবে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক। বলুন সুবহানাল্লাহ। মিজানের দাড়ি পাল্লায় আমি আপনার দুনিয়াতে এসেছি, আমাদের ভালোও আছে মন্দও আছে। কি বলেন? আমাদের ভালোও আছে মন্দও আছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আমাদের ভালোর দিকেও বিচার করবেন, হিসাব করবেন, মন্দর দিকেও বিচার করবেন, হিসাব করবেন। মিজানের দাড়ি পাল্লা যখন আমাদের ভালো কিছু আপনার হিসাব করা হবে, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার আমল, যার উত্তম আখলাকওয়ালা ছিল, যিনি উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা, সুন্দর ব্যবহার আচরণ, সুন্দর কথা বলনেওয়ালা ছিল, উত্তম চরিত্রবান ছিল, তার আমলটাই, তার দাড়ি পাল্লাটাই হচ্ছে সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় আমল হলো আখলাক, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম আচরণওয়ালা ব্যক্তির আমলটা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উত্তম আখলাকওয়ালা হবে, যেই ব্যক্তির মধ্যে উত্তম আখলাকওয়ালা হবে, যেই ব্যক্তি উত্তম চরিত্র হবে, যেই ব্যক্তি সুন্দর আচরণ হবে, সুন্দর কথা হবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষদের মন কিন্তু কেড়ে নেওয়া যায় সুন্দর আচরণের দ্বারা। কি বলেন? সুন্দর কথা বলার দ্বারা। আপনি রাস্তায় কোথাও যাচ্ছেন, যে কোনো এক কারণে মানুষের অনিচ্ছায় একটা আঘাত পেয়েছেন, বা যে কোনো এক কারণ আঘাত পেয়েছেন, আপনি যদি সুন্দরভাবে বলেন, ভাই আপনি এইরকম করেন না, এরকম করেন, বেচারা আপনার এই আচরণ দ্বারা খুশি হবে। কি বলেন? আর যদি বলেন, এই মিয়া আপনি আমার ধাক্কায় দিলেন, আপনি আমারে পাড়া দিলেন, আপনি কোথাকার কি,
এই উচ্চ আওয়াজে মিজাজ গরম করে যদি বলেন, তাহলে ওই ব্যক্তি কিন্তু আপনার উপর খুশি হবে না, বরঞ্চ আপনার উপর আর রাগান্বিত হবে। কি বলেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নিকটে, অমুসলিমদের নিকটে গরম মিজাজ দাওয়াত পৌঁছান নাই, আপনার হচ্ছে আখলাক দিয়ে, উত্তম আখলাকের সাথে সুন্দর আচরণ, সুন্দর কথা দিয়ে কাফেরদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছে দিয়েছেন, দাওয়াত পৌঁছে দিয়েছেন। এই জন্য অনেক অনেক কাফের অমুসলিম রাসূলের আখলাক দেখে, রাসূলের চরিত্র দেখে, রাসূলের উত্তম সুন্দর আচরণ দেখে অনেক কাফের মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন সমাজে, এলাকায় আপনি উত্তম আখলাক ওয়ালা হবেন, সুন্দর ব্যবহার আচরণ করবেন, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে মানুষ দাম দেবে, আপনাকে মানুষ সম্মান করবে। আর যদি আপনি খিটখিটি লোক হন, মিজাজ গরমওয়ালা হন, দেখবেন আপনাকে কোনো দাম দেবে না, বরঞ্চ সে মন থেকে আপনাকে ভালোই বাসবে না। কি বলেন? মন থেকে ভালোই বাসবে না। আর আপনি যদি মন থেকে আপনার ব্যবহার আচরণ ভালো হয়, সুন্দর হয়, তাহলে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত আপনাকে মানবে, আপনাকে সম্মান করবে এবং আপনাকে সে তাজিম এবং মর্যাদা দিবে। কি বলেন? আর যদি আমরা খিটখিটি মিজাজি হই, মানুষ এসে উগ্র মিজাজে ব্যবহার করি, মিজাজ গরম করে কথা বলি, তাহলে সে তো খুশি তো দূরের কথা, সে আমার উপর রাগান্বিত থাকবে, মনে সে কষ্ট পাবে। কি বলেন? মনে সে কি পাবে? কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, তুমি সুন্দর আচরণ, সুন্দর কথা বলা, উত্তম আখলাকওয়ালা হয়ে যাও। 4 নাম্বার হলো হালাল পানাহার, হালাল খাদ্য, হালাল রোজগার করো তুমি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে ইনকাম করো, তুমি যে রুজি করো, এই রুজিটা যেন হালাল হয়। কি হয়? তুমি যে খাদ্য খাচ্ছ বা খাবে, এই খাদ্যটা যেন হালাল হয়। কারণ আমি আপনি হারাম ভক্ষণ করে যত বড়ই ইবাদত বন্দেগী করি না কেন, আমার ইবাদত বন্দেগী আল্লাহর নিকটে কবুল হবে। হারাম ভক্ষণ করে যতই দোয়া করি না কেন, আসমানের উপরে আল্লাহর নিকটে দোয়া পৌঁছবে না। এজন্য আমি আপনি যতই আমি আপনি হারাম ভক্ষণ করে যত ইবাদত বন্দেগী করি না কেন, এটা আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পানাহারটা যেন হালাল হয়, তোমার খাদ্য যেন হালাল হয়, তোমার রুজি রোজগার যেন হালাল হয়। দেখবে তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রুজির মধ্যে, তোমার খাদ্যের মধ্যে, তোমার এই রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে, আল্লাহ তাআলা অনেক বরকত দিবে, সেটা তুমি কল্পনাও করতে পারবে না, তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য আমি আপনি দুনিয়াতে আমাদের মধ্যে এমন হয়েছে, কোনটা হালাল কোনটা হারাম দেখার সময় নাই। আগে আমি বড়লোক হয়ে নেই, আগে আমি আমি ইনকাম করে নেই। কারণ আমাদের সমাজে তো এখন প্রতিযোগিতা হচ্ছে, কে কার চেয়ে বড়লোক হতে পারে, কে কার চেয়ে ধনী হতে পারে, কে কার চেয়ে টাকাওয়ালা হতে পারে, কে কার চেয়ে বড় হতে পারে, কে কার চেয়ে সম্পদওয়ালা হতে পারে। সেটা সম্পদ যেভাবেই ইনকাম করি না কেন, হালাল হোক হারাম হোক, আমি যেভাবেই ইনকাম করি না কেন, হালালও দেখি না হারামও দেখি না। আমাদের সমাজে, আমাদের এলাকায় তো এখন প্রতিযোগিতা হচ্ছে, যেভাবেই হোক আমাকে ইনকাম করতেই হবে। আমি আপনি যদি একটু চিন্তা করি, আমি হালালভাবে নয়, আমি হারামভাবে ইনকাম করতেছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তো আমাকে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাকে ধরবে, পাকড়াও করবে। দুনিয়াতে সম্পদ করলে হারাম ভাবে, এই হারাম তুমি ভক্ষণ করেছো, তুমি আবার আমার ইবাদত বন্দেগী করেছো, তোমার আমল নামায় কোনো আমলই, তোমার আমল নামায় কোনো সবই লিপিবদ্ধ করা হয় নাই। তখন আমার আপনার অবস্থা কেমন হবে? এজন্য আমাদের সমাজে তো প্রতিযোগিতা নয়, আমি ইনকাম করি, আমি রুজি রোজগার করতেছি, এটা আমার হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আপনি অল্প রুজি রোজগার করেন, যদি হালাল হয় আল্লাহ ওর মধ্যেই বরকত দান করবেন। কি বলেন? আল্লাহ রিজিক দান করবে, ওর মধ্যে বরকত দান করবে। আর কত মানুষ টাকা পয়সা ইনকাম করতেছে হারাম ভাবে, লক্ষ লক্ষ টাকা হারাম ভাবে উপার্জন করতেছে, রুজি রোজগার করতেছে, খোঁজ নিয়ে দেখেন সে কোনো দিক থেকে সুখী নয়,
কোনো দিক থেকেই কোনো না কোনো দিক থেকে সে অশান্তির মধ্যে রয়েছে। ওই যে গ্রামের একজন মফিজ, গ্রামের একজন কলিমুল্লাহ, সে সারাদিন 300 টাকা ভ্যান চালিয়ে হালাল রুজি রোজগার করতেছে, কামলা দিয়ে মাটি কেটে 300 টাকা 400 টাকা 500 টাকা হালালভাবে ইনকাম করে সংসার চলতেছে। রাত্রির বেলায় সে নাক ডেকে ঘুম পাড়তেছে, চিন্তাও নাই তার। কি বলেন? চিন্তাও নাই। কিন্তু আমি আপনি হারামভাবে উপার্জন করতেছি, বিভিন্ন রকমের অজুহাত, বিভিন্ন রকমের সমস্যা। এই আপনার একটা ওষুধ, আপনার অসুখ থেকে মুক্তি পেতে না পেতে আর একটা অসুখ আমাকে পাকড়াও করে, আর একটা রোগ আমাকে পাকড়াও করে। একটা পেরেশান থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা পেরেশান আমাকে পাকড়াও করে। একটা দুর্ঘটনা থেকে মুক্তি পেতে না পেতেই আর একটা দুর্ঘটনা আমাকে পাকড়াও করে। সব সময় কেমন যেন পেরেশানের মধ্যে রয়েছি, সব সময় কেমন যেন টেনশনের মধ্যে রয়েছি। একবার আমি আপনি যদি হারাম বাদ দিয়ে হালালের পথে চলে আসি, দেখবেন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বরকত দান করবে, আমাকে আপনাকে আল্লাহ সুখ দান করবে, আমাকে আপনাকে আল্লাহ পাক শান্তি নামক নিয়ামত দান করবে। বল সুবহানাল্লাহ। আমাদের চাওয়াতে একটাই, আমাদের চাওয়াতে একটাই, আমরা সুখী থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। কিন্তু ওই শান্তিতে থাকতে চান, শান্তি কিভাবে আসবে, সুখ কিভাবে আসবে? ওইভাবে ওই রাস্তায় না চলে, ওই রাস্তায় পা না দিয়ে আমরা হারাম পথে পা দিচ্ছি। কি বলেন? হারাম পথে পা দিচ্ছি, যে পথে পা দিলে সুখ তো দূরের কথা, শান্তি তো দূরের কথা, আমাকে আপনাকে পেরেশান, অশান্তি, দুঃখ আমাকে পাকড়াও করবে। ওই দিকে আমি আপনি পা দিচ্ছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে, তোমার মধ্যে যদি 4টা জিনিস থাকে, তাহলে তুমি দুনিয়াতে কি পেলে আর কি পেলে না এটা নিয়ে আফসোস করো না। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আরে সেই তো সুখী, সেই তো ধনী, মনের দিক থেকে সে সবচেয়ে বড় ধনী, মনের দিক থেকে সবচেয়ে বেশি সুখী, তার মধ্যে শান্তিওয়ালা, তার মধ্যে সুখীওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে উত্তম মানুষ সেই ব্যক্তি যে উত্তম আখলাকওয়ালা, সুন্দর আচরণওয়ালা। আল্লাহ বলে, ওই বান্দাই আমার কাছে সবচেয়ে বেশি, এই আমলটাই আমার কাছে পছন্দ। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, আল্লাহ আগে দেখবে কার উত্তম আখলাক ছিল, সুন্দর আচরণ ছিল, সুন্দর চরিত্র ছিল। আল্লাহ বলে, ওই বান্দাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা। বলুন সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি চিন্তা করে দেখি, আমাদের আখলাক কেমন, আমাদের ব্যবহার আচরণ কেমন, আমাদের চরিত্র কেমন, আমি আপনি যদি নিজেকে প্রশ্ন করি, আমি আপনি বুঝতে পারবো আমার ব্যবহারের কারণে আমার বাড়ির পাশে আমার পাশের লোকই কিন্তু সন্তুষ্ট না, আমার কথার দ্বারা আমার সাথের লোকজন সন্তুষ্ট না, আমার প্রতি খুশি না। তার মানে আমি উত্তম আখলাকওয়ালা হতে পারি নাই, উত্তম চরিত্রবান হতে পারি নাই, সুন্দর ব্যবহার আচরণ করা ব্যক্তি হতে পারি নাই। যদি হইতাম তাহলে আমাকে মানুষ সম্মান করত, ইজ্জত করত, আমাকে সালাম দিত, আরে আপনাকে মানবে, আপনি উত্তম চরিত্রবান হন, দেখবেন ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আপনাকে সম্মান করবে, আপনার আড়ালে আপনাকে নিয়ে আপনার প্রশংসা করবে। হ্যাঁ, এটাই আপনাকে নিয়ে প্রশংসা করবে। আর যদি ওই যে ব্যবহার খারাপ হয়, রাস্তার অচেনা মানুষও আপনার উপর রাগান্বিত হবে, আপনাকে চেনে না জানে না, তারপরে আপনার উপর রাগান্বিত হবে আপনার ব্যবহারের কারণে, খারাপ আচরণের কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম আখলাকওয়ালা, সত্যবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রুজি রোজগার যেন হালাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন আমানত রক্ষা করে চলতে পারি, এই 4 গুণ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল